ভণ্ড জ্যোতিষীর এক কথায় আলাদা হলো অভি এবং ছুটি। শেষ পর্যন্ত ভয়ঙ্কর জ্যোতিষীর ফাঁস হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বাড়িতে ভণ্ড জ্যোতিষী নিয়ে এসেছে অভি এবং ছুটিকে আলাদা করার জন্য, কিন্তু অভি কিছুতেই বিশ্বাস করছে না। ছুটি বলছে, আচ্ছা আপনি এরকম করছেন কেন, লোকটিকে কেন চটি দিচ্ছেন? অভি তখন বলে, ভণ্ড লোক দেখতেই তো বোঝা যায় যে উনি একটা ভণ্ড লোক। এসা তখন বলে, দেখেছো ঠাম্মি এসিকে কিভাবে চটিয়ে দিল, এসব কথা বলার কি দরকার ছিল? এদিকে ভণ্ড জ্যোতিষী একবার ওইখানে অন্ধকার করে দিচ্ছে, আবার আলো এনে দিচ্ছে। বলে, দাঁড়ান আমি আবার আপনাদের আলো এনে দিচ্ছি। অভি তখন বলে, ছোটবেলা না এরকম ভিলকি অনেক দেখেছি, সোশ্যাল মিডিয়া খুললেই এসব অনেক দেখতে পাওয়া যায়, কিভাবে এগুলো হয় সেটা সবাই জানে। এরপর অভি সরাসরি লোকটার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপনি তো প্রমাণ করতে চান আপনি বিরাট বড় কেউ, তাহলে একটা কাজ করুন তো, এই যে মেয়েটাকে গায়েব করার কোনো দরকার নেই। যদি সত্যি কিছু পারেন তাহলে এমন কিছু করে দেখান যাতে আমরা বুঝতে পারি আপনি সত্যি ক্ষমতা আছে। অভি তখন বলে, কি কথা বলছো দাদুভাই, আমি ওনাকে মানি, ওনার হাতের গণনা আমি বিশ্বাস করি, তাই তোমাদের সবাইকে মানতে হবে। অভি তখন বলে, কেন ঠাম্মি, একজন অচেনা লোকের কথা তো বিশ্বাস করতে হবে কেন ঠাম্মি, কেন বিশ্বাস করতে হবে? তখন ঠাম্মি বলে, তুমি তো নিজের ইচ্ছামতো একটি মেয়েকে বিয়ে করে এনেছো, কারো মতামত জানতে চাওনি, কারো কথা ভাবনি, কিন্তু আমাদের তো ভাবতে হবে তোমাদের মিল হবে কি হবে না সেটা জানার দায়িত্ব আমাদের আছে। এই কারণেই আমি ওনাকে ডেকে এনেছি, ওনার ওপর দায়িত্ব দিয়েছি সব কিছু বিচার করে বলার জন্য। অভি তখন বলে, জানো তো ঠাম্মি, আমি যদি জানতাম আজকে বাড়িতেই আসতাম না, তুমি ভালো করেই জানো এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। তখন অভির মা বলে, মা আমি বলছি কি, এর থেকে তো আমাদের গুরুদেবের কাছেই যাওয়া ভালো ছিল। তখন ঈশা ভণ্ডদেবের কথা বলে, না না উনি যা বলেছে এ পর্যন্ত তাই বলেছে, ভবিষ্যৎ দেখানোর সাকসেস রেট একেবারে 100%। তখন জ্যোতিষী বলে, আমি সহজভাবে বুঝিয়ে বলছি, আমি হাত দেখি না, আমি বিশেষ পদ্ধতিতে অডিট করি, এই দেখুন আমার চার্ট। সবাই তখন চার্টের দিকে তাকিয়ে থাকে। লোকটি তখন রহস্যময় ভঙ্গিতে বলে, সব কিছু হিসাব করে আমি বলে দিচ্ছি কি ঘটতে চলেছে। কিন্তু কথার মাঝখানে সে নিজের বিভিন্ন প্যাকেজের কথা বলতে শুরু করে। গ্রহ শান্তি গোল্ড প্যাক, তারপর আছে প্লাটিনাম প্রিমিয়াম প্যাক। অভি তখন বলে, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, একটা ভুলভাল কালেকশন করে আপনি আমাকে বোঝাবেন আমার আর ছুটির মধ্যে মিল আছে কিনা, আমাদের মধ্যে ম্যাচ আছে কি না সেটা আপনি ঠিক করে দিবেন। আপনি কে? আমি আর ছুটি হ্যাপি মেরিড, আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে, আমরা একে অপরকে সম্মান করি, একে অপরের কথা শুনি। ঠাম্মি তখন বলে, মিল অমিল বোঝার বয়স না তোমার কোনোটাই হয়নি, বেশি বাজে কথা বলো না তো। এরপর তিনি জ্যোতিষের দিকে বলে, আপনি প্লাটিনাম প্যাকেটটাই করুন, আমি চাই আমার নাতি সবসময় সুরক্ষিত থাকুক। এদিকে ছুটি অভিমাকে বলতে থাকে, তুমি লোকটাকে চেনো? মা তখন বলে, না রে আমি কিছুই জানি না, এসার তো ঠাম্মি ওনাকে ডেকেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর জ্যোতিষী বলতে থাকে, অভির সঙ্গে মেয়ের ফিজিক্যাল কন্ট্যাক্ট অর্থাৎ শরীর স্পর্শ হলে অভির একদম হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্পর্শ করলেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। যা শুনে ঠাম্মি এবং সবাই তো চমকে যায়। ঠাম্মি আতঙ্কিত হয়ে বলে, কি সর্বনাশের কথা, আমি আগেই বলেছিলাম ওদের মধ্যে কোনো মিল নেই, দেখলে তো উনি ঠিক কথাই বলেছে। জ্যোতিষী তখন বলে, আমি বলছি না কসমিক সাইকেল আছে, আপাতত দুজনকে একে অপর থেকে দূরে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি সমস্ত গ্রহদোষ কাটানোর ব্যবস্থা না করছি ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে কোনো ধরনের শারীরিক স্পর্শ চলবে না। যা শুনে অভি রাগান্বিত হয়ে যায়, অভি নিজেকে সামলাতে পারে না, বলছে, এক সেকেন্ড, আমি কিন্তু এসব ভণ্ডামের মধ্যে নেই। একটা অচেনা লোকের কি যোগ্যতা আছে যা আমাদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেবে? আমি আর কোনো কথাই মানব না। জ্যোতিষী তখন বলে, এই যে আপনার তো রাগ হচ্ছে, এটাই কিন্তু গ্রহের দোষ, আমাকে অপমান করে আর গণনাকে মিথ্যা প্রমাণ করা যায় না। স্বয়ং ঈশ্বর আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে বাঁচানোর জন্য, যদি সত্যি বাঁচতে চান তাহলে আপনার স্ত্রীর সংস্পর্শ এড়িয়ে চলুন। জ্যোতিষী তখন ঠাম্মিকে বলে, আমার মনে হচ্ছে আপনারা গ্রহ শান্তির প্যাকের স্পেশাল সাবস্ক্রিপশনটা নিয়ে নিন, খুব বেশি খরচ নয়। এদিকে ঠাম্মি অবিকে বলে, দাদু ভাই তুমি শুনলে তো উনি কি বলল, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আজ থেকে তোমরা দুজন দূরে থাকবে। এদিকে ঝুমকি অভিনয় করতে শুরু করে, বলছে, ঠাম্মি আমি অবির ভালোবাসা না পেলেও চলবে, আমি চাই সুস্থ থাকুক, এটা বলে কান্না করতে থাকে। ঠাম্মি তখন বলে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে ঠাম্মি সবার সামনে ঘোষণা করলো যে অবি আর ছুটি একসঙ্গে থাকতে পারবে না। অবি আর চুপ করে থাকতে পারে না, বলছে, এক মিনিট, একটা লোক বাড়িতে এসে
দুটো কথা বললো, আর তুমি সেটাকে মেনে নিলে? আমি এসব মানি না। জ্যোতিষী তখন বলে, আপনি যতই রাগ করেন না কেন ততই প্রমাণ হবে আমার গণনা সঠিক। আপনার রাগও গ্রহের প্রভাব। অভি তখন বলে, বাহ, আমি প্রতিবাদ করলেও সেটা আপনার হিসাবের মধ্যে? তাহলে ভুলে যাওয়ার কোনো সুযোগই তো রাখেননি। কিন্তু বাড়ির অনেকেই এর মধ্যে ভয় পেয়ে গিয়েছে। ঠাম্মি বলে, আমার নাতির জীবনের প্রশ্ন, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এমন সময় অভি তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি অন্তত কিছু বলো। তখন অভির মা বলে, আমি কাউকেই কষ্ট দিতে চাই না, কিন্তু তোমার জন্য কিছু না হয় সেটাই চাই। এই সুযোগে ঈশা ঠাম্মির পাশে এসে দাঁড়ায়। ঠাম্মি বলে, কয়েকটা দিন দূরে থাকলে ক্ষতি কি? ঝুমকির মুখে তখন রহস্যময় হাসি। সে মনে মনে ভাবছে, এটাই তো আমি চেয়েছিলাম। অভি আর ছুটি যদি আলাদা হয়ে যায় তাহলে আমার পথ একদম পরিষ্কার হয়ে যাবে। হঠাৎ তখন জ্যোতিষী বলে, একটা সমস্যা আছে। সবাই সঙ্গে সঙ্গে তাকায়। বলছে, ওদের কেসটা খুবই জটিল, শুধু দূরে থাকলেই হবে না, সম্পূর্ণ শুদ্ধিকরণ করতে হবে। তার জন্য বিশেষ কিছু আচার অনুষ্ঠান দরকার। ঠাম্মি তখন বলে, যা যা করতে হবে সব করবেন। আমার নাতিকে আমি সুস্থ রাখতে চাই। লোকটি তখন বলে, অবশ্যই হবে, তবে এতে অতিরিক্ত কিছু খরচ হবে। অভি তখন বলে, এই তো আসল কথা। এতক্ষণে বুঝলাম নাটকের আসল উদ্দেশ্য কি। কিন্তু ঠাম্মি অভির দিকে রাগে চোখে তাকায়, বলছে, চুপ করো। টাকার জন্য যদি আমার নাতির জীবন বাঁচে তাহলে যত টাকা লাগে আমি দিব। জ্যোতিষীর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে বুঝে গিয়েছে ভয় দেখে এই পরিবার বিশ্বাস পুরোপুরি নিজের দিকে টেনে আনতে পেরেছে। অন্যদিকে অভি মনে মনে বলে, না না, এই লোকটির আসল মুখোশ আমি খুলেই ছাড়বো। এটা শুধু কুসংস্কার নয়, এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র আছে। সে লক্ষ্য করলো ঝুমকি আর ঈশা বারবার চোখের ইশারা একে অপরের সঙ্গে কথা বলছে। অভির সন্দেহ আরো গভীর হতে থাকে। এরা কি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল? ঘরের সবাই যখন জ্যোতিষীর কথায় ব্যস্ত তখন অভি মোবাইল বের করে চব্বিশের লোকটার ছবি তুলে নেয়। সে ঠিক করলো বাড়ির বাইরে বেরিয়ে লোকটার সম্পর্কে সব তথ্য বের করবে। এদিকে ছুরি এক কোণে দাঁড়িয়ে শুধু অভির দিকে তাকিয়ে আছে। তার চোখে একটাই প্রশ্ন, আমাদের ভালোবাসা কি সত্যি এত দুর্বল যেন একজন অচেনা মানুষের কথা সবাই আমাদের আলাদা করে দিবে? অভি ছুরির দিকে তাকিয়ে খুব আস্তে মাথা নাড়ে। অভি তখন ইশারায় ছুরির দিকে তাকিয়ে বুঝিয়ে দেয় তার পাশে আছে, আমি কোনোভাবেই তাকে ছেড়ে যাব না। কিন্তু তাদের এভাবে দেখে ঝুমকি আরো রাগান্বিত হতে থাকে। সে মনে মনে শপথ করে, এবার এমন একটা খেলা খেলবো যাতে বিশ্বাস করবে ছুটি সত্যি অভির অমঙ্গল ডেকে এনেছে। তারপরে বাড়িতে আর কোনো জায়গা থাকবে না। এদিকে ছুটি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। সে নিজেকে শক্ত করার চেষ্টা করলো আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্না করছে আর বারবার জ্যোতিষীর কথায় মনে পড়ছে যে অভিকে স্পর্শ করলেই মৃত্যু। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, যদি সত্যি আমার জন্য অভির কোনো ক্ষতি হয়, যদি সবাই ঠিক বলে। কিন্তু আবার মনে মনে বলে, না না, আমি এসব বিশ্বাস করি না। আমি জানি অভি আমাকে বিশ্বাস করে। অন্যদিকে অভিও পায়চারি করছে। তার মাথায় একটাই প্রশ্ন করছে, লোকটা এত আত্মবিশ্বাসী হলো কিভাবে? শুধু ভয় দেখে এত বড় একটা পরিবারকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিল। সে মোবাইল বের করে জ্যোতিষী তোলা ছবিটির দিকে তাকায়। তারপর নিজেই বলে, তোমার আসল পরিচয় আমি বের করবই। তুমি যদি প্রতারক হও তাহলে এবারে সবাইকে সত্যিটা দেখাবো। এরপর দেখা যায় দরজা টোকা পড়ে। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ছুটি এবং অভি দুজনেই কিছুক্ষণ চুপচাপ একে অপর দিয়ে তাকিয়ে থাকে। অভি তখন বলে, তুমি ভয় পেয়েছ? ছুটি বলে, না, আমি নিজের জন্য ভয় পাইনি, আমি শুধু তোমার জন্য চিন্তা করছি। অভি তখন বলে, একটা কথা ভালো করেই শোনো, পৃথিবীর কোনো জ্যোতিষী, কোনো ভণ্ড, কোনো সংস্কার আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। ছুটি তখন বলে, সবাই তো বিশ্বাস করে ফেলেছে। অভি তখন বলে, সবাই বিশ্বাস করলে সত্যি হয়ে যায় না, সত্যিটা প্রমাণ করতে হয়, আর সেই কাজটাই আমি করব। ঠিক সেই সময় বাইরে থেকে ঠাম্মির কণ্ঠে ভেসে এলো, অভি, ছুটি, তোমরা কোথায়? দুজনের চমকে উঠে ছুটি তাড়াতাড়ি এক পা পিছিয়ে যায়। ঠাম্মি ঘরে ঢুকে দুজনকে পাশাপাশি দেখে বিরক্ত হয়ে বলে, আমি কি বলিনি দূরে দূরে থাকতে? এখনো কথা শুনছো না? ছুটি তখন বলে, ঠাম্মি, আমরা শুধু কথা বলছিলাম। কিন্তু ঠাম্মি কোনো কথাই শুনে না। আজ থেকে নিয়ম আরো করা হবে, তোমরা একা কোথাও থাকবে না যতক্ষণ না শুদ্ধিকরণ হচ্ছে। অভি তখন ঠাম্মির সামনে তর্ক করে না। ঠাম্মি চলে যেতেই সে বলে, দেখলে ভয়ের সুযোগ নেই মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে বাড়ির এক কোণে ঝুমকির ঈশা চুপি চুপি কথা বলছে। ঝুমকি বলে, দেখেছো, প্ল্যান একদম ঠিকঠাক কাজ করছে। ঈশা তখন বলে, কিন্তু অভি যদি লোকটা আসল পরিচয় জেনে যায়? ঝুমকি তখন বলে, তার আগে এমন কিছু হতে হবে যাতে সবাই বিশ্বাস করবে জ্যোতিষীকে। তখন বলে, কি করতে চাচ্ছ? বলছে, অপেক্ষা করো, সময় হলে বুঝতে পারবে। ওদের কথাগুলো দূর থেকে শুনে ফেলে শিখা। সে পুরো কথাটা শুনলে এতটুকু বুঝে গিয়েছে কিছু একটা ষড়যন্ত্র চলছে। শিখা মনে মনে বলে, নজর রাখতে হবে। এদিকে অভি এবং ছুটি সে জ্যোতিষীর ভণ্ড পরিচয় বের করে ফেলেছে। এবার সে ভণ্ড জ্যোতিষীর আসল মুখোশ খুলবে ঠাম্মি এবং সবার সামনে। তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।